সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমরা গাণিতিক গড়ের নবম দশম শ্রেণীর গাণিতিক গড়ের সংখ্যা আমরা নির্ণয় করব। কিভাবে দেখো, ডায়াবেটিসে আক্রান্ত 800 জন রোগীর ওজন ও গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। এই ছক থেকে আমরা কিভাবে গাণিতিক গড়টা নির্ণয় করতে পারি সেটা আজকে আমি শেখাবো। তো আমরা এখন দেখি গাণিতিক গড়ের ছকে। গাণিতিক গড় নির্ণয় সারণী আমাকে কি লিখতে হবে? এখানে ওজন বা কেজি লিখতে হবে, তারপরে গণসংখ্যা, তারপর গণসংখ্যা গুণন ওজন গুণন গণসংখ্যা। তার মানে আমরা ওইদিকে ওজন দেওয়া ছিল। আমাদের এই গড়ার মধ্যে এই উপরের সংখ্যাগুলো সবগুলো ওজন, এবং এই গণসংখ্যা হচ্ছে তার এই যে গণসংখ্যাগুলো, এগুলো হচ্ছে গণসংখ্যা। তো আমরা এদিকে লিখছিলাম ওজন, এদিকে আমরা গণসংখ্যা লিখছিলাম, কিন্তু এখানে লেখা আছে ওজন গুণন গণসংখ্যা। তার মানে এই ওজনের মান এবং গণসংখ্যার মানকে গুণ করে আমরা এখানে বসেছি, অর্থাৎ 60 এবং 10কে গুণ করে এখানে বসেছি, 65 এবং 25কে গুণ করে আমরা এখানে বসেছি, 70 আর 30কে গুণ করে এখানে বসাইছি, 75 এবং 9কে গুণ করে এখানে বসাইছি, 80 এবং 3কে গুণ করে এখানে বসাইছি, 85 এবং 2কে গুণ করে এখানে বসাইছি, 90-এর সাথে 1 গুণ করে আমরা এখানে বসাইছি। এরপর আমরা কি করছি? এই গণসংখ্যাগুলো যোগ করেছি। আমাদের প্রশ্নের প্রথমেই বলে দেওয়া ছিল যে 80 জন লোকের, তার মানে গণসংখ্যা অবশ্যই 80 জন আছে। এরপর আমরা সবগুলো এই সংখ্যাগুলোকে যোগ করেছি, 5500 পেয়েছি। তাহলে গাণিতিক গড় সমান সমান x সামেশন এফ আই এক্স আই, এখানে দেওয়া আছে এফ আই এক্স আই, তার মানে এফ আই এক্স আই এর পুরো মানটা ভাগ এন, এন এর মান কত? 80। তাহলে এফ আই এক্স এর মান হচ্ছে 5500, আর 80 দিয়ে আমরা ভাগ করেছি, ভাগ করলে বড় 68.75 কেজি। তার গাণিতিক গড় হচ্ছে 80 জনের গাণিতিক গড় হচ্ছে 68.75। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।